ইতিমধ্যেই বন্ধুরা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আপনারা ঘরে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, চলুন আজ তা আপনাদের দেখায় খুব সহজ পদ্ধতিতে। এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। ক্লিক করার পরে সার্চ বাটনে ওখানে আপনি সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in ক্লিক করার পরে যে প্রথম আপনার সাইটটি আসবে সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন সিটিজেন ফ্যামিলি লগইন, তার নিচে ওখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এক নতুন পেজ খুলবে। তার প্রথমে আপনি ওখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, সেখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন, মানে আপনার জেলাটা সিলেক্ট করুন। তারপর আপনার মোবাইল নাম্বারটা ওখানে বসিয়ে দিন, যে নাম্বারটা আপনার ফ্যামিলিগত বৈধ নাম্বার। তারপরে ক্যাপচারটি বসিয়ে দিন। ক্যাপচার দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটি ওখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে যে ভেরিফাই ওটিপি আছে ওখানে ক্লিক করুন। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই কন্টিনিউ ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা নতুন পেজ খুলে গেল। এখানে দেখবেন প্রথমেই বাড়ির প্রধানের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেবেন, খুব ভালোভাবে বসাবেন যাতে মোবাইল নাম্বার, আধার নাম্বার সব লিঙ্ক থাকে, ওই নাম্বারটাই বসাবেন। এবার ডেট অফ বার্থটা বসিয়ে দেন। ওখানে পাশের যে তীর চিহ্ন থেকে ওখান থেকে সিলেক্ট করে নিন। ওখান থেকে দেওয়ার পরে আপনি আপনার বছর, তারপরে মাস, তারপরে দিন, এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এভাবে সিলেক্ট করার পরে আপনি ওটাকে বসিয়ে দেন। তারপরে দেখবেন জেন্ডার আপনার লিঙ্গ নির্ধারণ করুন, মেল ফিমেল। তারপর ক্যাটাগরি আপনি এসসি এসটি ওবিসি জেনারেল যা থাকবেন ওটাকে সিলেক্ট করার পরে রিলিজিয়ান আপনি হিন্দু মুসলিম যেটা হবেন সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ এখানে ওই কন্ট্যাক্ট নাম্বারটাই বসাবেন যেটার সাথে আপনার আধার মোবাইলের লিঙ্ক থাকবে। অন্য মোবাইল নাম্বার বসালে হয়তো অসুবিধা হবে। তারপরে টোটাল অফ ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের টোটাল কতজন সদস্য আছে সেটা আপনি ওখানে বসিয়ে দেন। আমার 5 জন ছিল তাই 5 জন বসালাম। এখন ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার পরিবারের যে প্রধান সে কি বিকলাঙ্গ, যদি না তাহলে ওখানে নো করে দেন। তারপরে আধার নম্বরটি আপনি বসিয়ে দেন। আধার নাম্বারটি বসার পরে আপনি দেখুন ওখানে আপলোড ফাইল চাইবে, যেটা আপনার মোবাইলে আগে থেকেই 200 কেবির মধ্যে একটা ফটো তুলে রাখবেন, সেটা আপনি ওখানে সাবমিট করবেন। তারপরে এরকম একটা ফাইল আসবে। দেখুন ওখানে দেখারও অপশান আছে, এখানে আপনি দেখতেও পারেন কি আপনি ফাইলটা আপলোড করলেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যেখানে আপনি যেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। প্রথমে আপনি ভিলেজ বসাবেন, অর্থাৎ গ্রামের পরে আপনি বসিয়ে দিবেন পোস্ট অফিস, যেটা আপনার পোস্ট অফিস সেটা আপনি বসিয়ে দেবেন। পোস্ট অফিস বসার পরে আপনি আপনার থানা অর্থাৎ পুলিশ স্টেশনটা বসিয়ে দেন। পুলিশ স্টেশন বসার পরে আপনি আপনার পিনকোড অবশ্যই দিয়ে দেবেন, অর্থাৎ পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা, সম্পূর্ণ অ্যাড্রেসটা পুরো ওখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন পিনকোড দেওয়ার পরে ওখানে ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু প্রথমে আপনি সিলেক্ট করেছিলেন তার জন্য ওটা সিলেক্ট আছে। তারপরে এরিয়া টাইপ আপনার রুরাল না আনরুরাল সেটা আপনি ওখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার পিনকোডটা সিলেক্ট করে নিন, যে আপনার পিনকোড আছে। পিনকোড সিলেক্ট করার পরে আপনি আপনার পোস্ট অফিস আবার সিলেক্ট করুন। তারপরে এটা আপনার থানাটা আপনি সিলেক্ট করে নিলেন। ব্লক অর্থাৎ আপনি কোন ব্লকে পড়েন সেটা আপনি লিখে দিলেন।
এবার আসছে আপনার গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে দেখবেন ভোটার কার্ডের ডিটেলস চেয়েছে। এখানে এপিক নম্বর চেয়েছে। এপিক নাম্বারটা আপনার ভোটার কার্ডের ঠিক ডান দিকে অথবা বাম দিকে ওপরে লেখা থাকে, ওটা আপনি বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে পরে আপনার এখানেও সেম ভোটার কার্ডের ছবি অর্থাৎ ডকুমেন্টসটার আপলোড করতে হবে 1 কপি ফটো, যেটাও থাকবে আপনার 200 কেবির মধ্যে। এবার দেখতে পারেন ওখানে ভিউ চিহ্ন আছে, ওখানেও দেখতে পারেন, অর্থাৎ ওখান থেকে আপনি সঠিকটা দিলেন। তারপর অ্যাসেম্বলিটা সিলেক্ট করুন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে নিচে যে নেক্সট বাটন থাকবে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরে নতুন পেজ খুলে যাবে। নতুন পেজে এখানে বলেছে আপনার কি রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। তা কী ধরনের কার্ড সেটা আপনি নির্ধারণ করুন। তা রেশন কার্ডের নাম্বারটা ওখানে বসিয়ে দেবেন। রেশন নাম্বারটা অবশ্যই আপনি প্রধান অর্থাৎ ফ্যামিলির গার্জেনের নাম্বারটাই বসাবেন। তো আপনি ওখান থেকে দেখে দেখে সঠিক নাম্বারটা বসিয়ে দেন। এসব তথ্য সব সঠিকই দিবেন, কোনো ভুল করবেন না। তারপরে নিচের ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার পরেই নতুন পেজ খুলে গেল। এখানে দেখুন আপনার চেয়েছে আপনার বাড়িতে কটা ঘর আছে, 3-এর বেশি আছে কি, যদি থাকে তাহলে ইয়েসে করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করুন। নোতে ক্লিক করার পরে এখানে আপনার দেখুন জমি যদি আপনাদের নিজস্ব হয় অর্থাৎ নিজের নামের জমি হয় তাহলে ওখানে হ্যাঁ করবেন। এবার জমির পরিমাণটা কত সেই পরিমাণটা শতকের হিসাবে বসিয়ে দিবেন। যেটা হবে আপনি দেখে নেবেন। যদি কাঠাতে হয় সেটাকে আপনি একবার গুগলে দেখে নেবেন কত শতক হয়। এক কাঠাতে 1.65 হয়। তারপরে আপনার পরিবারের 4 চাকার গাড়ি আছে কি, আমার নেই তাই নো করলাম। তারপরে হেলথ ইন্স্যুরেন্স আছে, যেহেতু আমাদের নেই হেলথ ইন্স্যুরেন্স তাই নো করে দিলাম। তারপরে পরেই নেক্সট বাটনে ক্লিক করব ডান দিকে নিচের দিকে। নিচের পরে নতুন একটা পেজ খুলে যাবে। আমার একটু সিস্টেমটা স্লো চলছে, মোবাইলটা একটু ইন্টারনেটের প্রবলেম চলছে তাই একটু স্লো চলছিল। এখানে নেক্সট ক্লিক করুন। নেক্সট করার পরে আবার একটা পেজ খুলে গেল। তারপরে বলেছে আপনারা কি ইনকাম ট্যাক্স পে করেন, যদি না করে থাকেন তাহলে নো করে দিবেন। তারপরে বলেছেন আপনাদের প্যান কার্ড আছে, অবশ্যই থাকে প্যান কার্ড, তাহলে ওখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বার বসার পরে আপনার ফ্যামিলির টোটাল ইনকামটা আপনি এখানে বসিয়ে দেবেন। পুরো ফ্যামিলির বছরের ইনকামটা ওখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার পরিবারের সেই গার্জেন কি করে, যদি ওখানে সিলেক্টের মধ্যে থাকে তাহলে করলেন, নাহলে আদার্স করে দিলেন। তার শিক্ষাগত যোগ্যতা কত, যদি মাধ্যমিকের নিচে হয় তাহলে আপনি লোয়ার দেন 10th করে দিলেন। তারপরে জানতে চেয়েছে আপনার বাড়ির কি কেউ এমএলএ এমপির এই আন্ডারে কাজ করে, যদি না করে থাকে তাহলে নো করবেন। আপনি কি গভর্নমেন্ট পেনশন পান, যদি পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। আপনার কি জিএসটি রেজিস্টার আছে, যদি থাকে তাহলে ওটাও ইয়েস করে দেবেন, নইলে নো করে দেবেন। তারপরে আপনি নেক্সট পেজ ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে আসার পরে এখানে চেয়েছে আপনি কি সিসিএর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, যদি হ্যাঁ তাহলে ওখানে আপনাকে তা লিখতে হবে, আর যদি কোনো না থাকেন তাহলে নট অ্যাপ্লিকেশন। দ্বিতীয়ত বলেছে আপনি কি এসআইআরের নাম আপনার ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, যদি বাদ যায় তাহলে ওখানে আপনাকে লিখতে হবে, আর নাহলে নট অ্যাপ্লিকেবল। তারপরে আসছে আপনার কি ডিবিটির মাধ্যমে কোনো রকম ভাতা পেয়েছিলেন, যেমনটা লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, এই সমস্ত রকমের কোনো রকম ভাণ্ডার পেয়ে থাকতে গেলে আপনাকে ওটা দিতে হবে। যেহেতু ইনি একজন পাননি তার জন্য ওখানে আমরা নো ক্লিক করে দেবো। তবুও দেখাচ্ছি ইয়েস করে, যদি বাই চান্স কোনো রকমের যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে আপনাকে করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দিলেন। তারপর নিচের সেভ ড্রাফট ক্লিক করে আপনি এটাকে পুরোটাই সেভ করে দিন। সেভ করার পরে প্রথম জনেরটা হয়ে গেল। তারপরে আসবেন দ্বিতীয়টা, এটা প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয় পার্সেনের জন্য এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে
বিষ্ণু সিংহ, তার পাশে যে দ্বিতীয় নম্বর ওখানে আপনি ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে পরে দেখুন ইনি অ্যাডাল্ট না চাইল্ড, এখানে অ্যাডাল্টে ক্লিক করেছি, ইনি এসে প্রাপ্তবয়স্ক, তার জন্য অ্যাডাল্ট। এবার তার নামটা আমি সম্পূর্ণটাই বসিয়ে দেবো, যেটা আধার কার্ডে বসানো আছে। নামটা পুরোটাই বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে রিলেশনশিপ অফ হেড ফ্যামিলি, মানে গার্জেনের সঙ্গে তার সম্পর্কটা বসাবেন। এবার জন্ম তারিখ যেভাবে এর আগেরটা বসিয়েছিলেন সেম প্রসেসে এটাও বসাবেন। প্রথমে বছর, তারপরে মাস দিয়ে দিনটা। এভাবে বসিয়ে দেওয়ার পরে তার জেন্ডারটা সিলেক্ট করে দিলেন, মহিলা না পুরুষ। তারপরে ক্যাটাগরি তিনি SC ST OBC যেটা হবে সিলেক্ট করে দেন। রিলিজিয়ান হিন্দু মুসলিম যা হবে বসাবেন। তারপরে কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে তার লিঙ্ক আছে, সেই নম্বরটা বসার পরে সে ডিসাবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন, নইলে নো করে দিলেন। তারপরে আধার নাম্বারটি আধার কার্ড দেখে সঠিকটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেম এখানেও আধার কার্ডের আপনার ফটোটা আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তারপরে আসছে আপনার এপিক নাম্বার, যেটা ভোটার কার্ডের নাম্বার, সেই এপিক নাম্বারটা ভোটার কার্ড দেখে আপনি বসাবেন। তারপরে আসবে আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা, আপনার বিধানসভার নামটা বসাবেন। বিধানসভার নাম বসার পরে সেম ভোটার কার্ডেরও আপনার ফটো চাইবে 200 কেবির মধ্যে। বসার পরে এবার আপনি ভিউ চিহ্নতে দেখলে আপনি দেখতেও পারেন। তারপরে আসবে নতুন পেজ আর একটা। এখানে বলেছে হেলথ ইন্স্যুরেন্স করা আছে কি না, যদি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করলেন। তারপরে আসবে আর একটা অপশান, এখানে আপনার ইনকাম ব্যাপারে প্রশ্ন করেছেন, আপনার কি ইনকাম ট্যাক্স পার্সন আছে, ইনকাম ট্যাক্স করা আছে, যদি থাকে তাহলে ইয়েস করলেন, আর যেহেতু নাই তো নো করে দিলেন। আপনার প্যান কার্ড যদি থাকে তাহলে ওখানে ইয়েস করার পরে আপনাকে এখানে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। প্যান কার্ড নাম্বারটা আপনি সঠিকভাবে দেখে বসাবেন। প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে আপনি কী কর্ম করেন, আপনার কর্ম কী, যদি আপনি আনএমপ্লয়েড হন তো আনএমপ্লয়েড করে দিলেন। তারপর শিক্ষাগত যোগ্যতাটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে MPM এর মধ্যে কাজ করেন কি না, যদি না তাহলে আপনি সরকারি পেনশন পান কি না, যদি পান তাহলে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নো করলেন। আপনার GST নাম্বার আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে নিচে ডান দিকে কোণাতে নেক্সট বাটন ক্লিক করুন। তারপর আপনার চেয়েছে আপনি কি CA এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লাইড। তারপরে আপনার SIR কি নাম বাদ গিয়েছে, যদি না যায় তাহলে নট অ্যাপ্লাইড। তারপর বলেছে অ্যাপ্লিকেশন অফ অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যদি হ্যাঁ তাহলে এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, ওখানে ক্লিক করে দেন। তারপরে বলেছে ডিবিটির মাধ্যমে কি আপনি কোনো গভর্নমেন্ট স্কিম পেয়েছেন, যেমন কি লক্ষ্মী ভাণ্ডার অথবা আদার্স আরও কোনো স্কিম, যদি পেয়ে থাকেন তাহলে সেটা আপনাকে লিখতে হবে। তারপরে ডান দিকে দেখুন, ওখানে জানতে চেয়েছে আপনি কি সেই ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে চান, যদি চান তাহলে পাশে ওখানে ইয়েস করবেন, যেমনটা আমি করছি, দেখে নিন। এখন আমি ইয়েস করে দিলাম, ওখান থেকে আমি বেরিয়ে আসতে চাই। তারপরেই তো আমি পাবো অন্নপূর্ণা যোজনার টাকা, তাই ওখান থেকে আমি ওটা ইয়েস করলাম। ইয়েস করার পরে ডান দিকে নিচের কোণাতে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন এটা আমার ফাইল সাবমিট হয়ে গেল। তারপরে আসছে 7 ড্রাফট, ওই 7 ড্রাফট করলে এটা আমার কমপ্লিট। তারপরে তৃতীয় পার্সনও সেম, ওখানে আধার নাম্বারের যা নাম আছে সেটা বসিয়ে দেবো। সেটা বসিয়ে দেওয়ার পরে রিলেশনে তার সঙ্গে যে গার্জেনের নাম ছিল, সে কী সম্পর্ক ছিল সেটা বসিয়ে দেবো।
ডেট অফ বার্থ, সেম ডেট অফ বার্থ ওই একইভাবে আধার কার্ডের সঙ্গে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে জেন্ডার সিলেক্ট করে দিন। জেন্ডার সিলেক্ট করার পরে তারপরে জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। জেন্ডার সিলেক্ট করার পরে ক্যাটাগরি, যেহেতু এরা সবাই এসসি তাই এসসি হলো। রিলিজিয়ন হিন্দু, হিন্দু বসিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। এ নিয়েও কোনো ডিসেবিলিটি নাই, তাই এখানে ডিসেবিলিটিতে আমি কিছু করব না, নো থাকবে। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো। আধার নাম্বার বসার সাথে সাথে তার নিচে সেম একই প্রসেসে যেগুলো ডকুমেন্টস এর আগেও দিয়েছি সেম এখানেও ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে সেম এখানে যা আগেও চেয়েছিলো এখানে চাইছে, কিন্তু আমি এখানে অ্যাডাল্টের জায়গায় চাইল্ড করে দেবো, তাহলে আমার এত কিছু আর দেওয়ার দরকার পড়বে না। এবার সেই চাইল্ডের পড়াশোনার সম্বন্ধে জানতে চেয়েছে, সেই কোন ক্লাসে পড়ে। প্রথমত ক্লাসটা আমরা সিলেক্ট করে নেব। ক্লাসের পরে স্কুলের নাম, সে কোন স্কুলে পড়ে তা এখানে লিখে দেব। এবার স্কুলের নামটা লিখে দেওয়ার পরে সেই স্কুলটা সরকারি না প্রাইভেট সেটা সিলেকশন করতে হবে। যেহেতু এটা সরকারি স্কুল তাই গভর্নমেন্ট করে দিলাম। তারপরে জানতে চেয়েছে চিলড্রেনটা ভ্যাকসিনেশন স্ট্যাটাস, সে কি ভ্যাকসিনেশন করেছিলেন। যেহেতু ইনি করা আছে তো ইয়েস ভ্যাকসিনেশন স্টার্টেড অর স্ল্যাশ কমপ্লিট, এটা কমপ্লিট আছে তাই আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে নিচে বাম দিকে ওই ড্রাফট সেভ অপশানে ক্লিক করব, তাহলে এটা আমার হয়ে গেল কমপ্লিট। তারপরে আরেকজনের নাম বসাবো। সেম একইভাবে এখানে চতুর্থ পার্সনেরও একই ডিটেলস একই রকমভাবে বসিয়ে দেবো। যেহেতু এই তার থেকে 2 ক্লাস জুনিয়র আছে তাই আমি সেইভাবে বসিয়ে দিলাম। এরও সেম একই প্রসেসে সমস্ত কিছুটাই করে দেবো। চাইল্ড যেমনটা ছিল, চাইল্ড করতে গেলে আর কিছু লাগবে না, যেহেতু ইনি বাচ্চা মহিলা একটা তাই। সেম এর পরেও যে পার্সেন্টটা আছে সে নিয়ে এর থেকে একটা ছোট বাচ্চা, তাই সেম একই প্রসেসে এটা আমরা কমপ্লিট করে দেবো। তাইলে বন্ধুরা পাঁচজনের হয়ে গেল সমস্ত ডকুমেন্টস আপলোড করা। এবার এর ডিক্লারেশনটা ক্লিক করতে হবে। ডিক্লারেশন করলে এ কমপ্লিট হয়ে যাবে, আর কিছু দরকার নেই। এবার দেখুন ডিক্লারেশনটা করার জন্য কি করছি আমি। তো বন্ধুরা আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সকলকে বন্ধু।